আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। একটা প্রবাসীর কি স্বপ্ন থাকে জানেন? যে তার পরিবারের মুখে হাসি ফুটুক, তার সন্তানেরা মানুষের মতো মানুষ হোক। তাহলেই মনে হয় একজন প্রবাসীর যত কষ্টই প্রবাসী করে না কেন, তার সবটুকু কষ্টই সার্থক হয়ে যায় যখন তার সন্তান কোনো ভালো রেজাল্ট করে, তার পরিবারের মুখে হাসি ফুটে। কিন্তু বেশিরভাগ প্রবাসীর পরিবারগুলোই তার কষ্ট বুঝে না, তার দুঃখ বুঝে না। দেখা গেছে যে তাদের ইচ্ছে মতো খরচ করে বা তাদের ইচ্ছে মতো জীবনযাপন করে। আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এক আপু ফোনে কথা বলতেছিল, হয়তো বা তার সন্তানের সাথেই হবে। সে তাকে বলতেছিল যে কয়েকদিন পর মাদ্রাসা খুলবে, তোমার কিন্তু মাদ্রাসায় যেতে হবে, সো এখনই পড়াগুলো একটু রিভিশন করো। সে কিন্তু হয়তো বা কতটুকু শিক্ষিত আমি জানি না, কিন্তু তার সন্তানকে সে পড়াশোনা করানোর জন্য কতটা ডেডিকেটেড, সে তার সন্তানকে তার পড়াশোনাগুলো রিভিশন করতে বলছে। আরেকটা আপু বলতেছিল যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, তাহলে আমি কিন্তু তোমার জন্য গোল্ডের গহনা নিয়ে আসবো, মানে কানের দুল দিব, এরকম বলতেছিল। এই যে তাদের ডেডিকেশনগুলো, বা তারা মনে হয় যে নিজেরা না খেয়েও সম্পূর্ণ বেতনের টাকাই তার পরিবারকে দিয়ে দেয় বা পাঠিয়ে দেয়, যদি তার সন্তান একটু ভালোভাবে পড়াশোনা করে, যদি শুনে যে না আমার সন্তানটা ভালো করছে বা পড়াশোনা করছে, তাহলে কিন্তু তার মনটা আনন্দে ভরে ওঠে। সেরকম অনেকেই আছে যারা কিনা তাদের বাবা মাকে টাকা পয়সা দেয়, ভাই বোনকে দেয়, কিন্তু তারাও এরকম চিন্তা ভাবনা করে খরচ করে না। হয়তো বা ভাবে যে আমার সন্তান দিচ্ছে, ইনকাম করছে, আমি খরচ করি। আবার কিছু কিছু বাবা মা আছে, ভাই বোন আছে যারা কিনা ভাবে যে না আমার ভাই বা আমার বোন প্রবাসী কি কষ্ট করছে, আমি ইউটিলাইজ করি, মানে এই টাকা পয়সা ইউটিলাইজ করি, মানে সঠিক পথে খরচ করি, আমি ভালো রেজাল্ট করি, ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হই। বাবা মাও তার সন্তানের জন্য অনেক কিছু করে দেয়। আবার কিছু কিছু বাবা মা যখন একজন প্রবাসী, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, মানে কোনো একটা আলেমের, সে বলতেছিল যে প্রবাসে যখন একজন লোক ইনকাম করে, তার বাবা মা কী করে, তাদের নামে সম্পত্তি কেনার পর সেই সম্পত্তিটা তার আরও ভাইদের সাথে কিন্তু এটা ভাগ করে দেয়। যেহেতু বাবার নামে সম্পত্তি, তাহলে কিন্তু তার সব ভাইরাই পাবে। কিন্তু যে প্রবাসীটা প্রবাসে থেকে কষ্ট করলো, এটা কিন্তু তার হক মারা হলো। সে এরকম একটা ভিডিওতে বলতেছিল। আসলে কি যে একজন প্রবাসী ওকে প্রবাসে থাকে, তার ফ্যামিলির প্রতি তার রেসপন্সিবিলিটি আছে, যেহেতু সে জব করে, সে কিছু টাকা হয়তো বা তার ভাই বোনকে পড়াশোনার জন্য বা তার বাবা মাকে প্রত্যেক মাসের খরচের জন্য বা তার সন্তানকে পড়াশোনার জন্য সে দিবে। কিন্তু তারা যদি ওই টাকাগুলো দিয়ে তারা যদি নিজেদের নামে কিছু করে, তাহলে কিন্তু প্রবাসীর হকটা আসলে কি মারা হচ্ছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন। যাই হোক, যে প্রবাসীর স্বপ্ন যেটা থাকে যে তার পরিবারের মুখে একটু হাসি ফুটুক, তার পরিবার একটু ভালো থাকুক, এইটাই হচ্ছে একজন প্রবাসীর মেইন স্বপ্ন থাকে। যে মান্থ শেষে সে যাই ইনকাম করুক না কেন, তার নিজের জন্য তার হাত খরচের টাকাটা রেখে কিন্তু সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেয়। আর আরও যদি পরিবারে কোনো সমস্যা থাকে, সে কিন্তু ধার দেনা এখানে করে টাকা পাঠিয়ে দেয়। সো সব প্রবাসীদেরই উচিত তার স্বপ্নগুলোকে, যে স্বপ্নের জন্য তারা এসেছে, মানে আমরা যে স্বপ্নের জন্য প্রবাসে এসেছি, সেই স্বপ্নের পিছনে ছোটা, সেই স্বপ্নগুলো ফুলফিল করা, যাতে করে সবাই একটা সুন্দর গল্প বলতে পারে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আপনারা যারা কমেন্টস করেন, চেষ্টা করি তাদের রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।